1 কুইন্টাল পেপার কেটে কেটে একজন এখানে রয়েছে দোকানের আদলে সাজানো পেপার দিয়ে এখানে কিভাবে সেজে উঠছে, মোবাইলে খবর দেখছে। মায়ের মুখমণ্ডল এখানে অনেক রয়েছে। নেটটা অন করলাম, অনলাইনেই আমরা পেপারটা দেখে নিতে পারছি। এই যে আমরা পেপার পড়া যে পুরনো চল ছিল, যখন আমরা ছোটবেলা যেতাম সেলুনে। 2025-এর কলকাতা দুর্গাপুজোর প্যান্ডেলে অজস্র নিউজ পেপার, টোটাল প্যান্ডেলটাই তৈরি হচ্ছে ইকো ফ্রেন্ডলি এই নিউজ পেপার দিয়ে। এমনকি মাতৃ প্রতিমার মুখমণ্ডলের এই যে অংশগুলো, এটাও টোটালটা নিউজ পেপারের মাধ্যমে তৈরি করা। কিন্তু এই প্যান্ডেলটা কোথায় ঠিক হচ্ছে? এটা হচ্ছে এবার শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে 58তম বর্ষে এবার তাদের থিম নবীকরণ। তাহলে দাদা আসবো কিভাবে এই মণ্ডপে? এটা হলো উল্টোডাঙ্গা মোড় বাস স্টপ। এখান থেকে তোমাকে এগিয়ে যেতে হবে লেক টাউন ক্লক টাওয়ারের দিকে। এখান থেকে বাস অটো সবই রয়েছে। এই দিকে হলো বিধাননগর রেলওয়ে স্টেশন। এবার লেক টাউন ক্লক টাওয়ার থেকে শ্রীভূমির এক্সিট ঠিক যেই দিকে হয়, এই যে এই রাস্তাটা হচ্ছে শ্রীভূমির এক্সিট, কানাল স্ট্রিট। আর একটা রাস্তা এদিকে চলে গেছে যেটা লেক টাউন রোড। এই দুটো রোড থেকেই যাওয়া যায় শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে। তো আমি যাব হচ্ছে শ্রীভূমির এক্সিট থেকে। এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যে নিয়ারেস্ট যদি মেট্রো স্টেশন আপনারা বলেন তাহলে সেটা হচ্ছে বেলগাছিয়া। বেলগাছিয়া থেকে আসলে এখানে বাসে আসলে বা অটোতে আসলে আপনাকে এখানেই নামাবে। কানাল স্ট্রিট ধরার একমাত্র কারণ হলো এই হচ্ছে শ্রীভূমির এক্সিট গেট। আপনারা শ্রীভূমির পুজোটা দেখার পরে আপনারা চলে যেতে পারেন এই পুজো দেখতে। চলে এলাম মেন রোড থেকে মোটামুটি 5 থেকে 7 মিনিট হাঁটা পথের দূরত্বে শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এটা হলো ওদের এন্ট্রি গেট। এন্ট্রি গেটেই যেটা আমি দেখতে পারলাম, এখানেই বেশ কিছু কাজকর্ম রয়েছে যেগুলো দেখে তুমি মুগ্ধ হতে বাধ্য। একদম প্রথমেই শুরুতেই যেটা দেখা যাচ্ছে, একজন মানুষ তিনি যাচ্ছেন সাইকেলে করে, এবং তার সাইকেলে এই যেগুলো রয়েছে সামনের অংশটাতে সেটা রয়েছে পেপার। তার ঠিক পিছনে এবং সামনে আরও দুজন রয়েছেন যারা এই সাইকেল নিয়েই যাচ্ছেন, এবং তাদেরও সামনে নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্র সেটা রয়েছে। শুধুমাত্র মাঝের এই যে অংশটা এটা কিন্তু মেটালের তৈরি, এবং এইগুলো টোটালি আর্ট ফর্মের দ্বারা এভাবে তৈরি করা হয়েছে, পুরোপুরি আঁকা হয়েছে পুরো ব্যাপারটাকে, এবং একটা ঝাপসা আঁকা সেটা দেখতে পাচ্ছি। এটা দেখলে তো বেশ ভালোই লাগলো। মানে এটা পিছনের অংশটাতে এরকম টিন দিয়ে পুরো লোহার একটা স্ট্রাকচারের মধ্যে এভাবে তৈরি করা। এবার দেখাই তোমাদেরকে মণ্ডপের ভিতরে প্রবেশ করলে তোমরা ঠিক কি কি জিনিসপত্র দেখতে পারবে। এরপর একটা এরকম প্ল্যাটফর্ম রয়েছে যেটা তৈরি হচ্ছে, এখন অবধি সম্পূর্ণ হয়নি। এখানে এরকম একটা কিছু তৈরি হয়েছে যেটা দেখতে পাচ্ছি, একটা দরজা রয়েছে, কিছু একটা জিনিস মানে যেখানে মানুষজন এই পেপারের সাথে সকাল থেকে সম্পর্ক যুক্ত হন। আমরা সকাল থেকেই নিউজ পেপারের সাথে সম্পর্ক যুক্ত হই, কিন্তু কোথাও না কোথাও আজকের দিনে দাঁড়িয়ে নিউজ পেপারকে আমরা ভুলে যাচ্ছি এই ডিজিটাল যুগে। এই মণ্ডপের নিচের যে প্ল্যাটফর্মটা সেটা ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গেছে। আমি যত সামনের দিকে এগাবো তত তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। এরকম একটা অংশ, মানে তারপর আবারও দেখা যাচ্ছে যেখানটাতে একটা দরজা দেখা যাচ্ছে। আমি একটু দূরে চলে আসলাম যাতে পুরো ব্যাপারটাকে দেখানো যায় আর কি। ওপরের সমস্ত এই যে জায়গাগুলোতে পুরোপুরি পেপার কেটে কেটে এইভাবে তৈরি করা, এবং সিলিংটাও পুরোপুরি পেপার দিয়ে এইভাবে বানানো। এখানে যারা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু সব এরকম পেপার কেটে কেটে পুরো অংশগুলো তৈরি করছেন। এই মণ্ডপে টোটাল এখনো অবধি 1 কুইন্টাল পেপার যেটা ব্যবহার হয়ে গেছে। আমি শুনতে পাচ্ছি যে আরও নাকি পেপার এখানে ব্যবহার করা হবে। দেখো, এন্ট্রি করার পরপর এতগুলো জিনিস আমি দেখালাম তোমাদেরকে, এরপরই তোমাদের চোখে পড়বে একটা চায়ের দোকান। আর চায়ের দোকান মানেই বাঙালির পেপার পড়া। সকালবেলা উঠে চায়ের চুমুক দিতে দিতে একটুখানি পেপারটা দেখে নিই আমরা সকাল থেকে। তো সেই জিনিসটাই এখানে কিন্তু দেখানোর চেষ্টা করা হচ্ছে। বাইরেটা এরকম দোকানের আদলে সাজানো হয়েছে, এবং ভিতরটাতে দেখা যাচ্ছে একজন চা তিনি কিন্তু ঢালছেন, ঠিক আছে। আর এই একটা এরকম সামনের অংশটাতে এরকম দোকানে যেরকমটা থাকে সেটা রয়েছে, একটা উনুনও দেখতে পাচ্ছি আমি এখানে। তবে এই যে আর্ট ওয়ার্কটা সেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আপাতত ওপরে এই জায়গাটা ফাঁকা, কিন্তু এরকমটা ফাঁকা থাকবে না, কিছু না কিছু জিনিসপত্র এখানটাতে আমরা দেখতে পারবো, কিছু জিনিস ইনস্টল থাকবে। ধীরে ধীরে এগিয়ে যাই আরও একটুখানি সামনের দিকে, তারপরেই আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মায়ের মুখমণ্ডল। এখানে অনেক রয়েছে, অনেকগুলো সাজানো হয়েছে, যেটা পুরো পেপারের, দেখতে পাচ্ছ পুরো পেপার দিয়ে এখানে অনেকগুলি রয়েছে, এইভাবে পুরোপুরি সাজানো হয়েছে। যেহেতু এই থিমের নাম নবীকরণ, তাই আমরা কোথাও না কোথাও গিয়ে
এই নতুনকে তো আমরা মানে স্বাগত জানাচ্ছি, কিন্তু এই যে পেপার সেটা কি কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে? আপনারা তো কমেন্ট করে সেটা জানাবেনই। পেপার আমাদের একটা অঙ্গ বলা যেতে পারে প্রতিদিনের। তবে এখনো অবধি সব থেকে বেশি মন কাড়লো এই জায়গাটায়, তার কারণ এখানে বাংলা মুখের মা দুর্গা যেমন রয়েছেন, মা দুর্গার মুখমণ্ডল যেমন রয়েছেন, এরকম টানা চোখের যে মা দুর্গা সেরকমও রাখা হয়েছে। এই প্রত্যেকটা খাপে খাপে এরকমভাবে সাজানো, এবং যখন লাইটটা সেট হবে তখন দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে। মণ্ডপের এদিকে ওদিকে এই ধরনের অনেক কিছু জিনিসপত্র তুমি দেখতে পাবে, যেখানে এখনো অবধি কাজ চলছে, আন্ডার প্রসেসিং। এই কাজগুলো যখন পুরোপুরি ফুললি কমপ্লিট হয়ে যাবে তখন আমরা পুরোপুরি রূপটা দেখতে পারবো কতদূর এগোলো। এই সিলিংটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে, পুরোপুরি সিলিংটা এইভাবেই পেপার দিয়ে দিয়ে সাজানো হয়েছে। প্রবেশ করলাম আরও একটুখানি মানে পরবর্তী যে অংশ, যেখানে ঠাকুর থাকবে, একদম সামনের যে অংশটা সেখানে ঠাকুর থাকবে। আমি একটুখানি এখানে চারিদিকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করি কিভাবে সেজে উঠছে পুরো অংশটা। এই যে ফাঁকা জায়গাগুলো দেখছো, কিছু না কিছু তো এখানে থাকবেই, এটা পুরোপুরি ফাঁকা থাকবে না। এখানে পুরোপুরি লোহার একটি স্ট্রাকচার, বড় স্ট্রাকচার সেটা কিন্তু রয়েছে, যেটা কোনো না কোনো জায়গায় মানে ইনস্টল করা হবে। যখন আমরা আগামী দিনে আসবো তখন দেখতে পারবো। এটা কিন্তু অনেকটা বড় এই অংশটা। এবার এই পার্টটা তোমাদেরকে দেখাই। এখানে একটা মানুষের অবয়ব সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে, যেটা পুরোপুরি এইভাবে তৈরি করা, আর এই পেপারগুলোকে রোল করে করে এরকম একটা ডিজাইন সেটা কিন্তু করা। এই জায়গাটাতে যেটা করা হয়েছে অ্যাকচুয়ালি সেটা তোমাদেরকে বলি, মানে মোবাইলে খবর দেখছে, এখন তো পেপারের ইউজ খুব কমে গেছে, যেটা আমি বললাম তোমাদেরকে। এই দুটো অংশেই ঠিক এটাই দেখানো হয়েছে। দেখো কত পেপার এইভাবে রাখা হয়েছে, এই দুটো পার্ট এভাবে তৈরি হয়েছে যে আমরা ধীরে ধীরে ডিজিটালাইজড হয়ে গেছি, আমরা পেপারকে ভুলে গেছি, আমরা সংবাদপত্র অর্থাৎ যেটা পত্র সেটাকে আমরা ভুলে গিয়ে এখন ফোনেই খবর দেখতে ব্যস্ত। অজস্র পেপার, ঠিক আছে, এখানে রোল করে রাখা, এমনকি পেপারগুলো যে রোলের মধ্যে থাকে, মানে যেখান থেকে বেরায় পেপারগুলো, সেগুলোও এখানে রয়েছে। সেই রোলগুলো এখানে এভাবে সাজানো হয়েছে এবং সেভাবেই টোটাল ব্যাপারটাকে পুরোপুরি ডেকোরেট করা। এবার দেখাই এই পরবর্তী অংশটা, যেটা আমি একটু আগে দেখালাম তোমাদেরকে ওখান থেকে। দেখো একটু ডিটেলে দেখানোর চেষ্টা করি। এর ভিতরে একটা আর্ট ওয়ার্ক রয়েছে, ঠিক আছে, একজন বৃদ্ধ মানুষ, তিনি কিন্তু হাতে তার মোবাইল রয়েছে, ঠিক আছে, তিনি কিন্তু ফোনে খবর দেখছেন, সেই ব্যাপারটাই এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। মানে একটা রাউন্ড শেপের মধ্যে, একটা সার্কেলের মধ্যে পুরোপুরি রাখা, এবং নিচের অংশটাও টোটালটা এরকম পেপার থাকে থাকে সাজানো। তুমি এই মণ্ডপে আসলে এইরকম অনেক পেপার দেখতে পাবে, টোটালটাই যেহেতু পেপার দিয়েই পুরো বিষয়টাকে তৈরি করা হয়েছে। মেইনলি যেখানে ঠাকুর অবস্থান করবেন সেই জায়গাটা থেকে চলে আসলাম। এখানে দেখানোর চেষ্টা করি তোমাদের। এই হচ্ছে অসুর, এখানে নিচের অংশটাতে রয়েছেন, এইভাবে তৈরি হচ্ছে। আগামী দিনে যখন আমরা আসবো তখন তো দেখতেই পাবো। আর এখানে কিন্তু দাদারা এরকম পেপার কেটে কেটে কাজগুলো করছেন। এখানে লাইটের টেস্ট হচ্ছে, সব কিছুই হচ্ছে, যেহেতু পুজো একদমই এগিয়ে এসছে। এই প্ল্যাটফর্মটা আপাতত ঠিক খানিকটা এরকমভাবেই সেজেছে। নিচের অংশটাতে, পিছনের যে অংশটা, সেখানে টিনের শিটগুলো দিয়ে খানিকটা ঠিক এরকম। আমি এখান থেকে ওভারঅল পুরো মণ্ডপটাকে দেখানোর যদি চেষ্টা করি তাহলে সেটা খানিকটা এরকম লাগছে দেখ। আমি চলে আসলাম ওয়ার্কশপে, সেখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে মানে শিল্পীরা তৈরি করছেন, দাদারা তৈরি করছেন। এই যে দেখতে পাচ্ছ, এই যে একজন এখানে রয়েছে, অ্যাকচুয়ালি মানে পেপার অর্থাৎ সংবাদপত্র, সে নিজে কিন্তু তার যে অবয়বটা সেটাকেই বোঝানোর চেষ্টা হয়েছে, এই মানুষের ভঙ্গিমা দিয়ে, মানুষের আকার দিয়ে বোঝানোর চেষ্টা হয়েছে যে যতই ডিজিটালাইজেশন আসুক না কেন আমি কিন্তু থাকবই। সেটাই বোঝানোর যে চেষ্টা সেটা হচ্ছে। আমি একটু ডিটেলে দেখানোর চেষ্টা করব। এত সুন্দর ওয়ার্ক টোটালটা কিন্তু তৈরি হয়েছে, এখনও ফুললি তৈরি হয়নি, তাতেই কতটা সুন্দর লাগছে পুরোপুরি এই ব্যাপারটা। দেখো এটা কিন্তু মণ্ডপের একদম নিচের অংশটাতেই তোমরা দেখতে পারবে, মণ্ডপে ঢুকলেই তোমরা দেখতে পারবে এই জিনিসটা। আরও একটি এরকম যে ছোট্ট ছোট্ট যে স্কাল্পচার যেগুলো তৈরি করা হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে সকালবেলা যে পেপার গোছান যারা, সেই যে ফিগার, সেই ফিগারটা এখানে রেডি হয়েছে আপাতত। এটা কিন্তু পুরোপুরি ফাইবারের। শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দায়িত্বে এবছর তন্ময়দা রয়েছেন। আমি প্রথমে থিমটার সম্পর্কে একটুখানি জানবো তোমার থেকে। নমস্কার। এবছরের থিমের নাম হচ্ছে নবীকরণ। নবীকরণ মানে হচ্ছে একটা নতুনকে কিছু আমরা গ্রহণ করছি, সেটা ধরেই কাজ। তা যুগের সাথে সাথে সব কিছুই পাল্টাচ্ছে এবং আমরা নতুনকে আহ্বান জানাচ্ছি। আমার কাজ বেসিক্যালি নিউজ পেপার নিয়ে। নিউজ পেপারের আগে যে মহিমা ছিল এখনও সেটা আছে,
কিন্তু যুগের সাথে সাথে দেখা যাচ্ছে যে আমরা পোর্টালের দিকে বেশি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছি, আমরা নিউজ পেপারের দিকে ইন্টারেস্টেড হয়ে যাচ্ছি। যখন প্রতিদিন সকালবেলায় উঠে আমরা পেপারটা হাতের কাছে পেতাম, তারপরে আমরা কাজে বেরোতাম, এখন দেখা যাচ্ছে যে আমরা সেই টাইমটা, এত ব্যস্ততার মধ্যে সেই টাইমটা আমাদের কাছে নেই। আমরা রাস্তায় বেরিয়ে গেলাম, নেটটা অন করলাম, অনলাইনেই আমরা পেপারটা দেখে নিতে পারছি যে আজকের কি খবর, এবং একদিন আগেও দেখতে পাচ্ছি। তাতে অনেক ভুয়ো খবরও দেখা যাচ্ছে। এবার সেই ব্যাপারটাকে নিয়েই পুরো কাজটা এখানে উপস্থাপনা করতে চলেছি, এবং কাজটার অনেক কিছু আমাদের নস্টালজিয়ার ব্যাপারও রয়েছে, এর মধ্যে ছোঁয়া রয়েছে। দর্শকরা আসলে সেটা অবশ্যই পাবেন। আর আমার সাথে যারা যারা রয়েছে, যাদের সাথে একা তো কোনো কাজ করা যায় না, সবাইকে নিয়েই কাজ। এবার সেক্ষেত্রে আমার সাথে আছে জগন্নাথবাবু, যিনি আবহ দিচ্ছেন, এবং সেটা খুবই অসাধারণ একটা আবহ উনি ক্রিয়েট করে দিয়েছেন। আর লাইটে রয়েছেন যে আলোক নির্দেশনা দিচ্ছেন প্রবাল বসু। এছাড়া আমার সাথে আছে কমলেন্দু আছে, দীপ্তরেখ আছে, সৃষ্টা আছে, রিক্তা আছে। তাছাড়া আমার অনেক ছোট ছোট ভাই রয়েছে যাদের ছাড়া আমি কাজটা একদমই ওঠাতে পারবো না। তো ওদের সাথে সহযোগিতা সবাই, এবং ক্লাব মেম্বাররা আমাকে খুবই সহযোগিতা করছে, যা অন্য কোনো ক্লাবে সেরকমভাবে পাওয়া যায় না। আচ্ছা, প্রথমেই আমি যখন মণ্ডপে প্রবেশ করছি তখন বাঁ দিক এবং ডান দিকে বেশ কিছু কাজ দেখতে পাচ্ছি। একদম আমার একটা দিকে আমি দেখছি এটা সাইকেল নিয়ে একজন রয়েছেন, তিনি কি পেপার বিক্রেতা বা কিছু? হ্যাঁ, উনি পেপার বিক্রেতা। ফার্স্টে দেখাচ্ছি যে আমরা যেরকমভাবে পেপারটা বেসিক্যালি ওদের কাছে আসে হচ্ছে কোনো স্টেশনে, সেটা একটা স্টেশনে আসে, তারপরে ওরা সেটা ডিস্ট্রিবিউট করে আগে যেটা হতো, এবং তারপরে সাইকেলে পাড়ায় পেপারটাকে ওদের এক একটা জোন থাকে ডিস্ট্রিবিউট করতে। কিন্তু সেই পার্টটাই দেখানো হচ্ছে। এবার এখন কি হয়েছে, এখন পেপার দেওয়ার চলটাও কিন্তু অনেক কমে গেছে। এবার সবাই জোম্যাটো, সুইগি, ফ্লিপকার্ট এইসবের দিকেই আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। সেক্ষেত্রে এখন পেপার দেওয়ার চলটা খুব মধ্য কলকাতার খুব বেশ কিছু জায়গায় ছাড়া বাদবাকি ওভারঅল সেরকমভাবে পেপার দেওয়ার চলটাও কমে গেছে। সেই পার্টটাই ওখানে দেখানো হচ্ছে। একটা পার্টে আমি দেখতে পাচ্ছি যেটা একটা চায়ের দোকান রয়েছে, একজন মানুষ, একটা আর্ট ওয়ার্ক রয়েছে, তার সেই জায়গাটা ঠিক কিভাবে সাজছে বলতে ওটা একটা চায়ের দোকানই দেখানো হয়েছে, এবং পেপারটা আমরা বাড়িতে যেরকম পড়ি, আর আমাদের আড্ডার জায়গা হচ্ছে চায়ের দোকান আর সেলুনে, যেই টাইমটা আমাদের বসে থাকতে হয়। দুটো সেলুনটা এখনও ক্রিয়েট হয়নি, ওটাও হবে। চায়ের দোকানের ওই পার্টেতে আমি ওই রকমই একটা মানে জায়গা তুলে ধরতে চেয়েছি, যে ওখানে পেপার পড়ছে, সবাই গল্প করছে, ওই পার্টটাই দেখানো হয়েছে। তারপরে আমরা যত মণ্ডপের একদম ভিতরের দিকে প্রবেশ করবো, অর্থাৎ তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো, মাতৃ প্রতিমার মানে মায়ের অনেক মুখমণ্ডল দেখছি। হ্যাঁ, এটা কি পুরোপুরি পেপার দিয়ে নাকি ওপরে পেপারের প্রলেপ? না, এটা পেপারের প্রলেপ দেওয়া আছে। আর এই পার্টটাকে দেখানো হচ্ছে যে আমাদের পুজো বার্ষিকী যেগুলো বেরোয়, সেই পার্টটাকেই এখানে আমি তৈরি করছি, এবং এটা বাকি আছে কিছুটা কাজ। এই জায়গায় যেরকম পুজো সংখ্যা যেগুলো বেরোয়, আনন্দবাজারের, বর্তমানের, প্রতিদিনের, সবার তো একটা বেরোয়, সেই পার্টটাই এখানে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, কত পেপার মোটামুটি ব্যবহার করা? এখনো পর্যন্ত 1 কুইন্টাল পেপার লেগে গেছে, তার উপরে আরও লাগবে অনেক পেপার। আরেকবার নাম্বারটা বলো। 1 কুইন্টাল পেপার লেগে গেছে, আরও 1 কুইন্টালের বেশি হবে, তো কম না, তারও বেশি যাবে পেপার লাগবে। অর্থাৎ টোটালটাই ইকো ফ্রেন্ডলি একটা প্যান্ডেল। হ্যাঁ, আর 2 নম্বর কথা হচ্ছে আমরা এখানে স্প্রেও করিয়ে দিচ্ছি, যেহেতু পেপার নিয়ে কাজ হচ্ছে, সেহেতু ফায়ার থেকে আমাদের সেরকমভাবে কথা আছে, পুরো ওভারঅল পুরো প্যান্ডেলে একটা স্প্রে করে দিয়ে যাবে, যাতে কোনো সমস্যা না হয় ভবিষ্যতে। বেশ, মাতৃ প্রতিমায় কি চমক থাকছে? হ্যাঁ, মাতৃ প্রতিমায় চমক থাকছে, তবে এই মুহূর্তে দেখানো যাবে না, কয়েকদিন পরে সেটাকে আমি দেখানোর চেষ্টা করব। সেটাও একটু অন্য ধরনেরই করা হয়েছে। অনেক ধন্যবাদ দাদা। নমস্কার। আচ্ছা, পেয়ে গেছি শীর্ষেন্দু দাকে। শীর্ষেন্দু দা এই ক্লাবের সম্পাদক। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, এই যে একটা সুন্দর ভাবনার মাধ্যমে এবছর উপস্থাপনা করা হচ্ছে, আমি প্রথমে তোমার একটা ভালো দিক, মানে এটা ভালো বার্তা যেটা তুমি দর্শকদের বলতে চাইবে, সেটা প্রথমে শুনতে চাইবে। সবার আগে এই বার্তাটাই দেবো যে পুজো আমাদের আগেও হয়েছে, আমাদের পরেও হবে। জীবনযাপন আমাদের আগেও হয়েছে, পরেও চলবে, কিন্তু একটা যে ট্রানজিশন হয়, সেই ট্রানজিশনটাকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি এখানে। যেরকম তুমি যদি দেখো এই প্যান্ডেলটাতে, তুমি বুঝতে পারবে যে এখানে এই যে আমরা পেপার পড়া যে পুরনো চল ছিল, যখন আমরা ছোটোবেলা যেতাম সেলুনে, বাবা ঠাকুরদাদের দেখতাম ওরা চায়ের দোকানে যেত, ওখানে যে পেপার পড়া বা প্রত্যেক বাড়ি বাড়ি যে পেপার দিতে লোক আসতো, আস্তে আস্তে ওই চলটা অনেক কমে গেছে।
সেই চলটাকে আবার ঘুরে গিয়ে মানুষের আরেকটা প্রফেশন হয়েছে যে আমরা ডিজিটালি মানে মোবাইলের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন যে আমাদের অ্যাপ যেগুলো আছে, কমার্স অ্যাপ যেগুলো আছে, যেগুলো দিয়ে খবরের চ্যানেল যেগুলো হয়, আমরা সেই মাধ্যমে এখন দেখছি। তো মিডিয়ামটা পাল্টাচ্ছে, কিন্তু আমাদের যে প্রফেশন বা আমাদের যে খবর দেখার চল সেটা চলেছে। খালি এই চেঞ্জটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। কলকাতায় তো অনেক ভালো ভালো পুজো রয়েছে, তোমার এলাকাতেই, তোমার পুজোর এলাকাতেই আরও বড় পুজো রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তো আমি বিটের কথায় আসবো না, একটা পুজো নতুন উঠছে, সেই পুজোটাকে নিয়ে তুমি কি বলবে? আমি বলবো যে দেখো, পুজো যত হবে, যত দুর্গাপুজো চারিদিকে হবে, এটা একটা আনন্দের বিষয়। কারণ দুর্গাপুজো আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব। তুমি শ্রীভূমির কথা বললে, শ্রীভূমি আমাদের যিনি মাননীয় মন্ত্রী শ্রী সুজিত বোস মহাশয়ের পুজো। উনি আমাদের সবাইকে সকলভাবে খুব সাপোর্ট করেন, এই পুজোতেও উনি সাপোর্ট করেন। এটাও ওনারই পুজো তোমরা বলতে পারো। আমরা এই পুজোটা করি, যেরকম আমি শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমি সম্পাদক, আমি পুজোটা করি। এরকম আমার আনুষঙ্গিক আরও পাড়ার আশেপাশে বিভিন্ন জায়গায় দুর্গাপুজো চলছে। তো আমি বলবো যত পুজো হবে তত মানুষ আসবে, এসে তারা অনুভব করবে। হতে পারে মানুষ শ্রীভূমি দেখতেই আসছে, কিন্তু তারা সেই হিসেবে আমার পুজোটাও ঘুরে তারা দেখে যাবে। আশা করি তাদেরকে ভালোও লাগবে, যে তারা নতুন কিছু হয়তো দেখতে পাবে। আবার এই প্রশ্নের সূত্র ধরেই বলি, যারা আজও বলে থাকেন যে পুজো করে কি হবে, এত টাকা খরচা করে কি হবে, কিন্তু তারা কোথাও না কোথাও জানেন না হয়তো যে রোল আউট হয় টাকাটা, এটার ব্যাপারে কি বলবেন? পুজো তো অবশ্যই দুদিক দিয়ে দেখতে হবে, একটা হচ্ছে পুজো, একটা হচ্ছে উৎসব। আমি একদম স্পেসিফিক্যালি কথাটা বলতে পারি। পুজো মানে যদি তোমরা বলো ঘট দিয়েও পুজো হয়, কিন্তু এই পুজোর দ্বারাই একটা উৎসব করে 10টা মানুষের যে রুটি রোজগার চলে সেটাকেও মাথায় রাখতে হবে। আর পুজো তো আবেগ, বাঙালিদের আবেগ, এই নিয়ে তো দ্বিতীয় কোনো কথা হবে না। দুর্গাপুজো মানে আবেগ। অবশ্যই আমরা মা কালীকেও আরাধনা করি, কিন্তু দুর্গাপুজো মানে আবেগ। তো এইটার সূত্রে যদি দুটো মানুষের রুটি রোজগার হয়, এর থেকে ভালো জিনিস তো আমার মনে হয় না আর কিছু হতে পারে। একদমই তাই। এখানে কিভাবে আসবে একটুখানি দর্শকদেরকে বলে দাও। এখান দিয়ে আসার অনেকগুলো ওয়ে আছে, কারণ কি এটা হচ্ছে মিডল। এটা আপনি যদি ধরেন লেকটাউন ভিআইপি মোড়ও যদি বলেন, মানে ক্লক টাওয়ারও যদি ধরেন, বা আপনি যদি তেঁতুলতলা বাস স্ট্যান্ড ধরেন, এটা ঠিক মাঝামাঝি। এই জায়গাটা হচ্ছে পিসি ঘোষ রোড, এসকে দেব রোড বলা হয় এই জায়গাটাকে। এখানে আপনি আসতে গেলে আপনি লেকটাউন মুখেও নামতে পারেন, মানে ভিআইপি ক্লক টাওয়ারের মুখে, অথবা আপনি লেকটাউন যশোর রোড মুখেও নামতে পারেন, অথবা আপনি তেঁতুলতলা মুখেও নামতে পারেন, যেটা দমদম স্টেশন থেকে কাছে। ওখান থেকে আপনি রিক্সা বা অটো বা পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তা, আপনি শ্রীপল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলবেন, আশা করি লোকে আপনাদের দেখিয়ে দেবে। একদম দাদা, সর্বশেষ দর্শনার্থীদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে? আমি বলবো পুজোটা আপনারা সবাই আনন্দ করুন, ঘুরুন ফিরুন, খাওয়া দাওয়া করুন, কিন্তু সাবধানে থাকুন। বিভিন্ন প্যান্ডেলে যান, আমাদের প্যান্ডেলে আসুন, উপভোগ করুন, দেখুন পুজোটা কেমন। আর আপনারা আসলেই আমরা বেশি আনন্দিত হব, কারণ কি আমরা পুজোটা করি আপনাদের জন্য। অনেক ধন্যবাদ দাদা। অসংখ্য ধন্যবাদ। তাহলে 2025-এ দাঁড়িয়ে এই যে নবীকরণ, নতুনকে তো আহ্বান করছি সেটা করি, কিন্তু পুরনোকে ভুললেও চলবে না। যেখান থেকে শুরু হয়েছিল সেটা কিন্তু ভোলা কখনোই উচিত নয়। এখনও আমরা বাঙালিরা যারা রয়েছে, শুধুমাত্র বাঙালি কেন বলবো, সবাই আমরা সকালবেলা উঠে যেন পেপার পড়ি, এই যে ব্যাপারটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। সাথে সাথে এই লক্ষ লক্ষ পেপারের মণ্ডপ, সেটাও তোমরা দেখলে এই মণ্ডপের মধ্যে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আবারও, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থেকো সবাই, টাটা।